সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি ইনোভা 10 এই স্মার্টফোনকে রিভিউ করব। মাত্র 10,999 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G35 এর একটি গেমিং চিপসেট, 4GB 64GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা এবং ব্যাক সাইডে সর্বোচ্চ 52 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো সিম্ফনি ইনোভা 10 এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কি আদৌ গেমিং করা যাবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা সিম্ফনি ইনোভা 10 এর স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ এন্ড ব্যাক সাইডে কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে এবং ফ্রন্টে কিন্তু একটি মিডল পাঞ্চ যুক্ত ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক থাকছে এবং ফ্রেমও কিন্তু প্লাস্টিকে থাকছে। ফোনটি পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা। ফোনের বাম সাইডে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা। দর্শক বন্ধুরা, সিম্ফনি ইনোভা 10 স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চ একটি এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো এখানে আপনারা এইচডি প্লাস রেজোলিউশন পাচ্ছেন। তো সেক্ষেত্রে ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এবং ডিসপ্লে দিয়ে আপনারা মাল্টিটাস্কিং সুবিধা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। তো সেক্ষেত্রে আউটডোরে সানলাইটে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা পরিমাণে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনারা ফিল করতেই পারেন, যেহেতু এখানে এইচডি প্লাস দেওয়া হয়েছে। ফোনে পারফরমেন্স সেকশনে বলতে গেলে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে 650 mAh জেট স্পিড এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে যেহেতু মিডিয়াটেক হেলিও G35 এর গেমিং চিপসেট থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু এটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু ল্যাগ ফ্রিতে আপনারা খেলতে পারবেন, যেহেতু এখানে 4GB র্যাম থাকছে। তো সেক্ষেত্রে মিডিয়াটেক হেলিও G35 দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু খেলতে পারবেন। এই স্মার্টফোনটা আপনার একটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এবং স্মার্টফোনটিতে আপনার দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। সিম্ফনি ইনোভা 10 এই স্মার্টফোনে যদি আমরা ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে এই ফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা থাকছে 52 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এতে ওটিজি সাপোর্টটাও কিন্তু দেওয়া হয়েছে এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5050 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনটির বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জার, যেখানে আপনারা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারছেন এবং এই স্মার্টফোনটি কিন্তু আপনারা নর্মাল ইউজে মোটামুটি 2 দিন মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন বা একটানা ফ্রি ফায়ার খেলেন, তো সেক্ষেত্রে 3-4 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। সিম্ফনি ইনোভা 10 এই স্মার্টফোনটি বর্তমান 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 10,999 টাকা। তো অলমোস্ট 11,000 টাকা। 11,000 টাকা হিসেবে আমরা কি পাচ্ছি? মোটামুটি সাইজের ডিসপ্লে পাচ্ছি, এইচডি প্লাস রেজোলিউশনের ফোনে ব্যাক সাইডে মোটামুটি 52 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি। তবে আমার মনে হয় না যে আসলে 52 মেগাপিক্সেল মতো ক্যামেরা আসলে ওই রকম পারফরমেন্স করতে পারবে। মোটামুটি 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল মতো পারফরমেন্স করতে পারে এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে এবং স্মার্টফোন ফ্রন্টে কিন্তু 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফ্রন্টে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেল ক্যামেরা দিলে আরেকটু ভালো হতো। আর এখানে মিডিয়াটেক হেলিও G35 এর চিপসেট পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফ্রি ফায়ার মতো গেমসগুলো যারা খেলতে চাচ্ছেন এবং মোটামুটি ডে টু ডে লাইফ ইউজ করবেন, অনলাইন ক্লাস করবেন এবং খুব একটা বেশি আহামরি পাবজির মতো গেমসগুলো খেলবেন না, তাদের জন্য স্মার্টফোনটি ঠিক আছে। বাট যারা হার্ড কোর গেমার রয়েছেন, খুব বেশি পরিমাণে গেমিংস করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি ততটাও আসলে ভালো পারফরমেন্স করতে পারবেন না। আর যারা একটি ভালো ফোনের পাশাপাশি সেকেন্ডারে আরও একটি ডিভাইস হিসেবে একটি ফোন কিনতে চান, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন যে সিম্ফনি ইনোভা 10 এই স্মার্টফোনটি আসলে কাদের জন্য কেনা অ্যাপ্রোপ্রিয়েট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এন্ড প্লিজ চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।